আজকের গল্প আমবাগানের রহস্য। মায়াপুর গ্রামের পাশেই ছিল বিশাল একটি আমের বাগান। দিনে সেখানে শিশুদের হাসি, পাখিদের ডাক আর আমের মিষ্টি গন্ধ ভেসে বেড়াত। কিন্তু সন্ধ্যার পর বাগানটা অন্যরকম হয়ে যেত। নিঃশব্দ, ঠান্ডা আর অদ্ভুত ভারী একটা অনুভূতিতে ভরা। বয়স 10-এর ছোট্ট তৃষা, গ্রামের সবার আদরের মেয়ে। তৃষা একটা ছোট্ট দোষ ছিল, ঝড়, বৃষ্টি, বজ্রপাত কিছুতেই ওর কৌতূহল কমত না। সেদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে এলো। দমকা হাওয়া, বিদ্যুতের ঝলক আর দৌড়ে গর্জন। বাড়ির সবাই ব্যস্ত দরজা জানালা বন্ধ করতে। তৃষা জানালা দিয়ে তাকিয়ে দেখল বাগানের এক কোণে মাটিতে ঝরে পড়ছে বড় বড় পাকা আম। ওর চোখটা দেখে চকচক করতে উঠল। এখন গেলে কেউ দেখবে না, আর কতগুলো আম। মনে মনে সিদ্ধান্ত নিল তৃষা। ঝড় বাড়তে সে চুপচাপ দরজা খুলে আম বাগানের দিকে দৌড়ে দিল। সে বাগানে প্রবেশ করল। হাওয়ার শব্দে গাছগুলো ভয়ঙ্কর ভাবে তুলছে। পাতার ফাঁকে ফাঁকে অদ্ভুত শো শো শব্দ। চারদিকে ঘন অন্ধকার, শুধু বিদ্যুতের ঝলক মাঝে মাঝে পুরো বাগান আলোকিত করছে। তৃষা নিচু হয়ে একটা মোটা আম তুলতে গেল। ঠিক তখনই তার কানে শোনা গেল, তৃষা, এই তৃষা, ওইদিকে যাবি না। তৃষার বুকের ভেতর ধরাস করে কেঁপে উঠল। কেউ নেই, কিন্তু ডাকটা স্পষ্ট, আর তার নাম ধরেই ডাকছে। সে পেছনে ফিরে তাকালো। কেউ নেই, শুধু দুলতে থাকা আম গাছ। তৃষা নিজেকে বোঝালো, সম্ভবত বাতাসের শব্দ, ভয় পেলে হবে না। ও আবার মনে খুশিতে আম কুড়াতে লাগলো। আবার সেই ডাক। দ্বিতীয় আমটা তুলতে নরম ঠান্ডার ফিসফিসে এক আওয়াজ। আবার ডাকলো, তৃষা, ওই আমটা স্পর্শ করিস না। এবার যেন গাছের ফাঁক থেকে কেউ একদম কানের কাছে এসে বলল। তৃষা স্থির হয়ে গেল। হাওয়া থেমে গেছে, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে কেউ। ধীরে ধীরে মাথা ঘোরাতে দেখলো এক বুড়ো আম গাছের নিচে সাদা একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। চুলগুলো কাত ভরানো, মুখ দেখা যাচ্ছে না, শুধু বুকের কাছে কালচে কিছু ঝুলছে, যেন ভেজা কাপড়। বিদ্যুতের আলো ঝলক দিতে ছায়াটা আরেকটু স্পষ্ট হলো। তার ঠোঁট নড়ল। এই বাগান নিরাপদ নয়, তুই ফিরে যা তৃষা। তৃষা চিৎকার দিতে পারল না। তৃষা পা দুটো খুব করে কাঁপছে। কিছু বুঝে ওঠার আগেই ছায়াটা গাছের ভেতর মিশে গেল। অবিশ্বাস আর ভয় মিশে তৃষা তাকিয়ে থাকল। ঠিক তখনই বাগানের অন্য প্রান্তে কেউ প্রবল শক্তিতে কাশল। কেউ যেন হাঁপাচ্ছে, ভারী শ্বাস। কেউ আছে সেখানে, মানুষ নাকি অন্য কিছু? তৃষা ধীরে ধীরে সেদিকে এগোতে লাগলো। বিদ্যুতের আলো ঠিক সেই মুহূর্তে আবার পড়ল বাগানের মাঝখানে। আর তৃষা তখন দেখলো একটা বিশাল আম গাছের ডালে কেউ বসে আছে। তার পা দুটো ডলছে, কিন্তু শরীর নেই, শুধু ছায়ার মতো দুলছে পাগুলো, অথচ উপরের অংশ অদৃশ্য। তৃষা ভয়ে চিৎকার করে উঠল। বৃষ্টি হঠাৎ আরো জোরে পড়তে লাগলো। তৃষা দৌড়াতে গেল, কিন্তু সেই সময় পিছনে আবার সেই ভয়ঙ্কর অশরীরী ফিসফিসে আওয়াজ। তৃষা, তুই তো আমার আম নিয়েছিস, ফিরে আয়। বিদ্যুতের আলো চলে উঠল। তৃষা দেখল তার পায়ের কাছে পড়ে আছে একটা লালচে ভেজা জুড়ি, যেটা এক নিখোঁজ মেয়ের, যে বছর 5 আগে এই আম বাগানে হারিয়ে গিয়েছিল। তৃষার তো নিঃশ্বাস আটকে গেল। ও কি সেই মেয়ের ছায়াকে দেখল, নাকি বাগানে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে? পরের মুহূর্তে বাগানের ভেতর থেকে ভেসে এলো একটা মেয়ের কান্নার শব্দ আর হালকা পায়ের শব্দ, ঠিক তৃষার পেছনে। যা ঘটেছে তাকে সত্যি কোনো হারিয়ে যাও মেয়ের আত্মা,
নাকি আম বাগানের নিচে লুকানো আছে আর ভয়ঙ্কর কিছু? এসব কিছু জানতে হলে দেখতে হবে পার্ট 2। আমার গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।